রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুতেই ছোলার ডালটা ভীষণ ভালো লাগে। পার্সোনালি আমার কাছে তো খুবই ভালো লাগে। আর ছোলার ডালটা সবাই কম বেশি পছন্দ করে। ছোলার ডালটা বিভিন্নভাবেই রান্না করা যায়, এক একজন এক এক রকমভাবে রান্না করে। আমি কিভাবে রান্না করলাম এটাই দেখাবো। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। এই যে ছোলার ডাল রান্না করার জন্য ডালগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। আগে দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিচ্ছি, তাহলে বেশ ভালোই লাগে, একটা গন্ধ আসে। তা না হলে আমার কাছে সবসময় যদিও সিদ্ধ করে ফেলি না, আজকে ফেললাম, আবার কেন একদিন ফেলবো না, এরকমই আর কি। তার এই যে এখানে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, যে অর্গানিক যে মশলাগুলো দিয়ে, এই যে উপরে যে একটা গেজা গেজা উঠছে মশলার যে কিছু মানে গুঁড়ি গুঁড়ি, ওটা আর কি চলে যাবে। গেজাটা ফেলে আমি ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি। এভাবে আসলে রান্না করি না, আমি অন্য রকম রান্না করি। আজকের রান্নাটা নিজেই যেন কেন জানি এরকম করে করা হয়ে যাচ্ছে, জানি না, তাই ভাবলাম কি একটু ভিডিও করি। এই যে ডালগুলো এখন আমি একটু ভালো করে ঘেঁটা ঘেঁটা করে দিচ্ছি, যাতে একটু হয়। ওই যে ডালটা তো একদমই আস্ত ছিল, যাতে দুই খণ্ড হয়ে যায়। আর এখানে বাগার দেওয়ার জন্য আমি নিয়েছি জিরে ফোড়ন, কালো জিরা, সরিষা, আর হচ্ছে রাঁধুনি, তেজপাতা, দুটো গোটা মরিচ আর গোটা দারচিনি। তেলটা গরম হলে আমি একে একে সব মশলাগুলো এখানে দিয়ে দেব, গোটা সব মশলাগুলো। যাই হোক, জিরে দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো আমি কালো জিরা। এটা শুধু জিরে দিয়েও করা যায়। এই সরিষা দিলাম, এখন দেবো রাঁধুনি। আমি শুধু জিরে দিয়েও অনেক সময় করি, শুধু অনলি জিরে, আর কিছুই দিই না ফোড়নে, আর তেজপাতা আর কাঁচামরিচে, কিন্তু আজকে একটু বেশিই দিলাম। তারপর নারকেল দেওয়া যায়, নারকেল দিয়ে করি, আদা পেস্ট করে দিই। আজকে যেহেতু নিরামিষ, আমাদের আজকের শনিবার, আর আমার ভিডিও যারা দেখেন নিয়মিত সবাই জানেন শনি মঙ্গলবার আমরা নিরামিষ খাই, তো এটা নিরামিষের দিনই রান্না করছিলাম, যার কারণে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। তো এই যে বাগারটা দিয়ে নিলাম, তো নারকেল দিই, তা নারকেলটাও আজকে দেওয়া হয়নি আমার। আর আদা কুচি দিই বা আদা বেটে দিই, কাঁচামরিচ বাটা দিই, তাও আজকে দিইনি, খুবই নর্মালভাবে রান্নাটা করলাম। আর এই যে ফাঁকে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর ধনে পাতাটা দিয়ে দিয়েছি। আর এখানে পাশাপাশি আমি একটু লাউ ঘন্ট করি, এই আজকের ছোলার ডাল আর লাউ ঘন্ট। লাউ ঘন্টটা কিন্তু হেভি হয়েছিল সেদিনকে, আসলে শুধু লাউ ঘন্ট দিয়েই খাওয়া গেছিলো। আর এই যে এখন আমি এখানে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি। লাউ ঘন্টটাও প্রায় হয়ে আসতেছে আমাদের। তো কে কেমন রান্না করেন আর কেমন লাগলো আমার রান্নাটা জানাবেন। এই যে এদিকে ছেলেকে আবার একটা লিখতে দিয়ে আমি রান্নাটা করতেছিলাম, ও আবার খাতা নিয়ে আসছে আমাকে দেখাতে যে ওর লেখা শেষ হয়ে গেছে। সবটাই একসাথেই করতে হয়, আসলে খুব দৌড়ের উপর সারাদিন, একটুও পাটা বিরাম যায় না আমার। এই যে এখন আমরা খাওয়ার জন্য সব তৈরি করতেছি, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।